দেশের রাজধানী দিল্লি দূষণে একেবারে জেরবার অবস্থা। কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন রাজ্যকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে কি অবস্থা রাজ্যগুলোর দূষণের মাত্রা, আর তার মধ্যেই চিন্তা ব্যক্ত করছে বোটানিক্যাল গার্ডেনের বায়ুতে দূষণের পরিমাণ। রোজই একটু একটু করে দূষণের মাত্রা বাড়ছে। রীতিমতো কলকাতা শহরের যাকে ফুসফুস ধরা হয় তার দূষণের মাত্রা নিয়ে এবার চিন্তায় পরিবেশবিদরা। যেভাবে বোটানিক্যাল গার্ডেনের এই গোটা চৌহদ্দিতে ধুলোর আস্তরণ বেড়েছে, এক প্রকার যেন মাস্ক পরে বসে আছে এই বোটানিক্যাল গার্ডেন, তাতে ভবিষ্যতের জন্য উদ্বেগ বাড়াচ্ছে বৈকি। তার কারণ গত কয়েকদিন ধরে ক্রমশই বাড়ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে দূষণের মাত্রা গত কয়েকদিনে ভয়ানক মাত্রা ছুঁয়ে ফেলেছে। রোজই খারাপ হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসের গুণগত মান, যা সহন ক্ষমতার থেকে বহু গুণ বেশি। 20 নভেম্বর সকাল 8টা নাগাদ বাতাসের গুণগত মান ছিল 300, যা বেশ খারাপ বলেই ধরা হয়। 19 নভেম্বর রাত 8টা নাগাদ বাতাসের গুণমান ছিল 289। 18 নভেম্বর সকাল 8টা নাগাদ বাতাসের গুণমান ছিল 289। 17 নভেম্বর সন্ধ্যে 7টা নাগাদ বাতাসের গুণমান ছিল 295। বাতাসে ভাসমান ধূলিকণার যে স্তর এবং সেই স্তর গাছের উপর এতটাই প্রভাব ফেলছে যে পত্ররন্ধ্রে বাধা পেয়ে গাছের যে স্বাভাবিক কাজকর্ম, সেই স্বাভাবিক কাজকর্ম কিন্তু বন্ধ হতে পারে। অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ এবং শোষণের যে স্বাভাবিক প্রবণতা, সেই প্রবণতাও কমতে পারে এই গাছগুলির। এটা তো একটা ওপেন এয়ার গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে এবং হয়েছে, সুতরাং এটা উদ্বেগজনক নয়। এটা দিল্লির ব্যাপারটাতে সবাই যখন উদ্বেগ প্রকাশ করছে, তার থেকে এটা কোনো অংশে কম নয়। এখানে গ্রিন কভারটা কমে যাচ্ছে। 15,000 গাছ ছিল, এখন গাছ কমতে কমতে স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছে যে এইভাবে গাছের সংখ্যা কমছে। তো আমরা যদি ন্যাচারাল ওয়েতে, প্রাকৃতিক উপায়ে আমরা যদি কন্ট্রোল করতে পারি, অর্থাৎ যে আমাকে বাঁচাবে তাকেই যদি আমি ধ্বংস করে দিতে পারি, তো এটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছে। আমরা শিবপুর বোটানিক্যাল গার্ডেন আমাদের অক্সিজেন দেবে, আমরা সেই অক্সিজেনটাকেই ধ্বংস করে দিচ্ছি, অক্সিজেন জেনারেটিং স্টেশনটাকে ধ্বংস করে দিচ্ছি। সুতরাং আমরা বাঁচবো কীভাবে? এটা একটা অশুভ বার্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিয়ে আসছি। দূষণের জেরে বন্ধ হয়ে যাচ্ছে গাছের পত্ররন্ধ্র, তার জোরালো প্রভাব পড়তে পারে বাস্তুতন্ত্রে, এমনটাই আশঙ্কা পরিবেশবিদদের একাংশের। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।